কত রূপকের দাও। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের সামনে পরীক্ষা, তো পরীক্ষার জন্য যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছ তার জন্য কয়েকটা প্রশ্ন তোমাদেরকে একটু ডাউট ক্লিয়ার করতে চাইছি। তো যে প্রশ্নগুলোর মধ্যে আমাদের প্রথমে থাকে দেখো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে 1 মার্কসের কোশ্চেনের জন্য আমাদের অনেকটা সময় আমাদের হাত থেকে চলে যায় এবং সেগুলো ক্যালকুলেশন করতে অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য আমরা কি করে শর্ট ফর্মে যে সেগুলোকে আমরা বের করব, আমরা তো ডেফিনেশন করে ডিফাইন করে আমরা বড় করে করতেই পারি, কিন্তু সেগুলোকে আমরা খুব শর্ট ফর্মে ওগুলোকে কী করে বার করবো, কী করে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কী করে আমরা বের করবো এবং তাদের ডিফাইন কী করে বের করবো একটু দেখে নিলে পরে হবে এবং তোমাদের মাথাতে আশা করি ঢুকে যাবে, অর্থাৎ বুঝতে পারবে। তো দেখে নাও একটা কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অফ দ্য অ্যামাউন্ট রুপিস 8,000 ফর 3 years অ্যান্ড কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যাট 10 per annum, অর্থাৎ 10% সুদে 8,000 টাকার 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত। তো তোমরা প্রথমে একটা টিপস খুব সুন্দর করে মনে রাখবে, এটা মাথায় থাকলে কিন্তু যে কোনো অঙ্কের সমাধান তোমরা করতে পারবে এই ধরনের অঙ্কগুলো। যেমন আমরা 2 ইয়ার্সকে যখন আমরা ভেঙে নিচ্ছি, 2 ইয়ার্সকে যখন ভেঙে নিচ্ছি আমরা, দেখে নাও 2 ইয়ার্সকে যখন ভেঙে নিচ্ছি তখন আমরা 11 into 11 করছি, এখানে 1 to 1, কিন্তু এই সংখ্যাটা না নিয়ে এর থেকে যে আমরা 21 পেয়েছি এই সংখ্যাটা মনে রাখবো। এবং 3 ইয়ার্সের ক্ষেত্রে আমরা 3 ইয়ার্সের ক্ষেত্রে রাখবো 11 into 11, অর্থাৎ এখানে পাবো 11 into 11, অর্থাৎ 1 to 1কে যদি 1 to 1 আবার মাল্টিপ্লাই করি তাহলে 3 3 1, অর্থাৎ 1 3 3 1, অর্থাৎ আমরা প্রথমটাকে না বাদ দিয়ে আমরা শেষের 3 সংখ্যাটাকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানেও মনে রাখতে হবে 3 3 1। তাহলে আমরা এইভাবে 4 ইয়ার্স 5 ইয়ার্স পর আমরা টিপগুলোকে মনে রাখবো। আমরা এখন যেহেতু 3 ইয়ার্সের জন্য, তার জন্য 3 বছরের অর্থাৎ 3 ইয়ার্সেরটা নেব, অর্থাৎ এই টিপটাকে মনে রাখবো। কত সংখ্যাটা? 3 3 1। এবারে আমরা দেখো অঙ্কটা চলে যাচ্ছি, ম্যাথের অঙ্কটা চলে যাচ্ছি। দেখো আমাদের প্রথমে অ্যামাউন্টটা দেওয়া ছিল কত? 8,000টাকে আমরা প্রথমেই যে পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজে কাটাকাটি করে নেব। এখানে আমরা জানি 10% মানে 1/10, এই ফ্র্যাকশন দিয়ে আমরা কাটাকাটি করে নেব। তাহলে 0 0 কেটে নিলাম, কত হলো? রুপিস 800 টাকা। তারপরে আবার এই 800 টাকাতে সেকেন্ড স্টেপেও নিয়ে নেব, অর্থাৎ 800 ইন্টু 1/10, একটা 0 কেটে দেবো, 80 টাকা। আবার 80 টাকাটাকে আবার 1/10 কেটে নেব, অর্থাৎ 8 টাকা। অর্থাৎ বুঝে নিলাম যে 880 অ্যান্ড 8 তিনটে স্টেপে আমরা পরপর 3টে অ্যামাউন্ট পেয়েছি। সেই স্টেপ 3টেকে করার পরে আর কোনো ফাংশন নেই, জাস্ট শুধু আমরা যে টিপসটা শিখিয়েছি সেই টিপসের দিকে আমরা লক্ষ্য রাখবো। সেটা কি না, ইয়ারে আমরা বলেছিলাম 3 3 1, এরকম একটা টিপস আমরা দেখেছিলাম। সংখ্যাটার সঙ্গে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টার, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টার মাল্টিপ্লাই করে নেব, অর্থাৎ 800 টাকার সঙ্গে আমরা এটা মাল্টিপ্লাই করব, এটার সঙ্গে করব 80 আর এটার সঙ্গে করব 8, অনলি 8। তাহলে আমরা মাল্টিপ্লাই করে কত পেলাম? 2 8 3 8 যা 24 0 0, 3 8 যা 24 শুধু 0 অনলি 0, অ্যান্ড 8 1 যা 8। এটাকে আমরা প্লাস যখনই করলাম সেটা আমরা পেয়ে যাব কত? 2648, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করাটা খুব সহজ। এবার স্যার সিম্পল ইন্টারেস্টটা কোনটা বেরবো? আমরা এটা তো বেরিয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ এর এটা হোক আর কিংবা বি হোক কিংবা সি হোক, অপশানে যাই আসবে এইটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার যদি বলে ডিফারেন্টটা কি, তাহলে ডিফারেন্টটা সঙ্গে সঙ্গে আমরা 2400 বাদ দিলে হবে 8 4 and 2, অর্থাৎ আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্ট 248। নিশ্চয় ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইরকম একটা টিপস
যে কোনো ম্যাথের যে কোনো জটিল সমস্যাগুলো সমাধান করার জন্য খুব শর্ট ফর্মগুলোকেও আমাদের শিখে রাখতে হবে। যেমন ডেফিনেশন ডিফাইন করে আমরা বুঝতে পারি, ঠিক সেই রকম আমরা ছোটো টিপসগুলোকেও শিখতে পারি। তার জন্য সব দিক থেকে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা যেমন বড় কোশ্চেনগুলোকে ক্যালকুলেশন করে বার করে দেবো, ঠিক ছোটো টিপসগুলোকেও কী করে বের করবো এমসিকিউ টাইপের জন্য, অনলি এমসিকিউ বের করার জন্য। এমসিকিউ কোশ্চেনে অনেক সময়টা নিয়ে নেয়। ওকে, তাহলে এখন আমরা খুব শর্ট পিরিয়ডের মধ্যে একটা অঙ্ক থাক, এরকম অঙ্ক আমরা হোমওয়ার্ক রাখছি, তোমরা করে যাবো। তোমার কমেন্টে শুধু অনলি অ্যান্সারটা পাঠিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ, রাখছি।